শুভেচ্ছা জানাচ্ছি লার্ন এমএস এক্সেল এর আজকের পর্বে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর টপ এবং বটম রুলস সম্পর্কে জানব। টপ এবং বটম রুলস এর কিছু বাই ডিফল্ট ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে ক্লিক করছি কন্ডিশনাল ফরম্যাটিং, এরপর টপ এবং বটম রুলস। মাউস হোভার করলে দেখবেন ডান সাইডে আরো কিছু ফাংশন শো করছে। টপ 10 আইটেমস, টপ 10%, বটম 10 আইটেমস, বটম 10%, above average, below average এবং more rules নামে আরো একটি অপশন আছে। টপ এবং বটম রুলস এর ডিটেইলসে যাবার পূর্বে আমি ওয়ার্কশিটটি আরেকবার একটু রিভিউ করে নিচ্ছি। এখানে টোটাল 17টি রো আছে, যার মধ্যে আমাদের ডামি কিছু ভ্যালু ইনপুট করা আছে, অর্থাৎ এই নেট স্যালারি, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স সহ আরো যে কলামগুলো আছে প্রত্যেকটিতে কিছু ডামি কোয়ান্টিটি আমরা বসিয়ে দিয়েছি, যেগুলোকে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে কন্ডিশনালি ফরম্যাটিং শিখব। আমরা শুরুতে জানতে চাচ্ছি নেট স্যালারির ঘরে কোন 10টি স্যালারি সব থেকে ক্রমানুযায়ী উপরে, অর্থাৎ টপ 10 স্যালারি আমরা জানতে চাচ্ছি। ওকে, তো তাহলে আমরা শুরুতেই এটাকে সিলেক্ট করে নিলাম, এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করছি, টপ এবং বটম রুলসে হোভার করছি, এরপর টপ 10 আইটেমসে আমরা ক্লিক করব। বাই ডিফল্ট এখানে যে ডায়লগ বক্সটি আসবে সেই ডায়লগ বক্সে এখানে 10 লেখা আছে, অর্থাৎ এখানে টপ 10 আইটেমস দেখাচ্ছে। ওকে, আমরা চাইলে এখানে আরো চেঞ্জ আনতে পারি। আমরা এখানে 10 এর পরিবর্তে যদি 13 দিই, তাহলে এখানে টপ 13 অ্যামাউন্ট গুলো দেখাবে, অর্থাৎ টপ 13 স্যালারি গুলো দেখাবে। এরপর আমি যদি 17 দিই, তাহলে সবগুলোই দেখাবে, কারণ আমাদের এখানে টোটাল 17 রো আছে, অর্থাৎ সবগুলো ভ্যালুকেই সে রিড করছে। এখন খেয়াল করুন, আমি যদি 20 দিই, তাহলেও কিন্তু সবগুলো সেল সিলেক্ট করবে, কারণ তার সিলেক্টেড এরিয়াই হচ্ছে 17টি, তার মধ্যে আমি 20টি ফাইন্ড আউট করতে চেয়েছি, তার মানে অলরেডি ওভার হয়ে গিয়েছে। এখন আমি আবার চাচ্ছি মাত্র 5টি টপ স্যালারি ফাইন্ড আউট করব, তাহলে এই স্যালারিগুলো হচ্ছে টপ 5 স্যালারি। ওকে, তো আমরা চাইলে এখান থেকে ফরম্যাটিং করতে পারি বিভিন্নভাবে, সেটা আমরা গত ক্লাসে দেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই ফরম্যাটিং করে নেবেন। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি এটাকে ক্যান্সেল করে ব্যাকে চলে আসছি। সেম ভাবে আমরা জানতে চাচ্ছি এই ভ্যালুগুলোর মধ্যে থেকে বটম 10 ভ্যালু কোনগুলো। আমরা সিলেক্ট করে নিলাম সেলগুলোকে আবার, এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে টপ এবং বটম রুলসে যাচ্ছি, তারপর বটম 10 আইটেমসে ক্লিক করব। এরপর এখানে বাই ডিফল্ট সেম ভাবে 10টি বটম ভ্যালু দেখাচ্ছে, আমরা চাইলে এটাকে বাড়াতে বা কমাতে পারি। তো আমরা চাচ্ছি একটি সবথেকে বটম যে ভ্যালুটি, অর্থাৎ সবথেকে কম যে ভ্যালুটি এখানে আছে সেটি চেক করব। তাহলে আমি এখানে 10 কে কেটে দিয়ে জাস্ট 1 লিখে দিচ্ছি, তাহলে দেখুন এই স্যালারিটি হচ্ছে সবথেকে কম, এই অ্যামাউন্টটি হচ্ছে সবথেকে কম এখানে। তো আমরা এখানে ওকে ক্লিক করলে এটা ফরম্যাটিং হয়ে যাবে। টপ 10% ফর্মুলাটা ব্যবহার করার আগে আমাদেরকে বুঝতে হবে পার্সেন্টেজ বলতে এখানে কি মিন করা হচ্ছে। আমরা জানি সকলেই পার্সেন্টেজ মানে হচ্ছে আউট অফ 100, দ্যাট মিনস টোটালের একটি অংশ। তো এখানে টোটাল 17টি সেল আছে এই কলামে, তো আমরা ধরে নিচ্ছি 17 ইকুয়াল 100%। আমরা ধরে নিচ্ছি 17 ইকুয়াল 100%, অর্থাৎ 17টি ঘর মানে হচ্ছে 100%। তো আমরা জানতে চাচ্ছি যে 10%, অর্থাৎ 17টি সেলের 10% কতগুলো সেল হয় সেটা আমাকে আগে জানতে হবে, সেই সেলগুলোর ভ্যালু আমি জানতে চাচ্ছি। তাহলে আমরা জানি কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়। 17 ইন্টু 10%, তাহলে 1.7, দ্যাট মিনস হচ্ছে বিলো 2, অর্থাৎ একটি সেলের ভ্যালু আমাদেরকে শো করবে যেটা টপ র্যাঙ্কিং এ আছে। এরপর আমি যদি চাই, এটা হচ্ছে 10% এর জন্য, আমি এটাকে ডিনোট করে দিচ্ছি। এরপর আমি যদি চাই 40% এর জন্য আমি দেখব, তাহলে 40% এর হিসাবটা কেমন হবে? 17 ইন্টু 40%, অর্থাৎ 6.8, অর্থাৎ 6 নাম্বার অফ সেল সে শো করবে যারা টপ র্যাঙ্কিং এ আছে। তো আমরা এই দুটো পার্সেন্টেজের জন্য যদি কন্ডিশনালি ফরম্যাটিং করি, এই সেলটাকে আমরা জাস্ট প্রথমে সিলেক্ট করে নিব সেলগুলোকে, এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে টপ বটম রুলসে যাব, তারপর টপ 10% এ ক্লিক করব এবং দেখুন এখানে বাই ডিফল্ট 10 শো করছে, দ্যাট মিনস আমার এখানে 1.7 সেল, অর্থাৎ
ম্যাক্সিমাম একটি সেল সে শো করবে যেটা টপ র্যাঙ্কিং এ আছে। খেয়াল করুন এখানে যতগুলো ডিজিট আছে তার মধ্যে মাত্র এই ডিজিটটি হচ্ছে সবথেকে বড়, 5100 এটাকে শো করছে। এখন আমরা 40% জন্য যদি দেখতে চাই তাহলে আমাকে এখানে কত ইনপুট দিতে হবে? 40%, বা তার জন্য কতগুলো সেল দেখাবে? 6টি সেল দেখাবে, কারণ যেহেতু এটা 7 এর থেকে ছোট তার মানে 6টি সেল সে শো করবে। তাহলে আমরা এখানে 10 এর পরিবর্তে 40 লিখে দিচ্ছি এবং খেয়াল করুন এখানে 1 2 3 4 5 6 নাম্বার অফ সেল সে শো করছে যারা টপ র্যাঙ্কিং এ আছে। এইভাবে যদি আমরা চাই আরো চেঞ্জ করতে পারি, যেমন এটাকে আমি যদি ওকে দিই, এরপর আমরা চাচ্ছি যে এই 17টি সেলের আমরা 90% দেখব। ওকে, তাহলে কতগুলো ঘর? 15টি ঘর সে শো করবে। তাহলে আমরা এটা কার জন্য দেখছি? 90%। ওকে, তো এবার আমরা পাশের ঘরটিকে সিলেক্ট করছি ভালোমতো বোঝার জন্য। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে টপ এবং বটম রুলস, তারপর টপ 10%, এবার 10% কে চেঞ্জ করে 90% দিব। এখানে 17টির মধ্যে মাত্র দুটো বাকি আছে, দ্যাট মিন্স হচ্ছে এখানে 15টি সেল সে শো করছে। ওকে, এভাবে আমরা টপ 10% ফর্মুলাটা ব্যবহার করতে পারি। ঠিক সেম ভাবে এখানে বটম 10% সেম ভাবে কাজ করবে, সেটা বটমের দিক থেকে দেখাবে, অর্থাৎ ক্রমানুসারে যারা কম সেই র্যাঙ্কিং থেকে শো করবে। তো আমি আর এটিকে ডিটেলসে দেখাচ্ছি না। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট আইটেমে। এবার আমরা অ্যাবভ এভারেজ এবং বিলো এভারেজ ফাংশনটি দেখব কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে সেলগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাচ্ছি, তারপর টপ এবং বটম রুলস থেকে অ্যাবভ এভারেজে ক্লিক করছি। দেখুন এখানে এভারেজের উপরে যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ হচ্ছে এখানে আমাদের টোটাল যে কোয়ান্টিটি গুলো আছে, তো সে এগুলোকে সর্ট আউট করে নিয়েছে। কিভাবে সর্ট আউট করে নিয়েছে? যেমন এটা সবথেকে মিনিমাম ভ্যালু থেকে সবথেকে ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে একটা এভারেজ করেছে সে, এবং তারপর ওই এভারেজ থেকে যে ভ্যালুগুলো এভারেজের উপরে আছে সেই ভ্যালুগুলোকেই সে সিলেক্ট করেছে। এভারেজ ফাংশন এর আগে দেখে এসেছি কিভাবে ব্যবহার করতে হয়। এভারেজ লিখলাম, লেখার পরে সবগুলো সেলকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর দেখুন এখানে আমার এভারেজ ভ্যালুটি শো করছে কত? 7264 টাকা। সো এই ভ্যালুর উপরে যে ফিগারগুলো থাকবে সেই ভ্যালুগুলোকেই সে হাইলাইটেড করবে। তাহলে আমরা এখানে সিলেক্ট করে দেখছি টপ এবং বটম রুলসে গিয়ে এভারেজ, এবং খেয়াল করে দেখুন এখানে 7264 টাকার উপরে যা আছে, অর্থাৎ 7200 টাকার উপরে যদি আমরা খেয়াল করি, এখানে দেখুন 7200 আছে, বাট সেটা কিন্তু হাইলাইটেড হচ্ছে না, কারণ সেটা এই ভ্যালুর থেকে কম, এবং তার উপরে যে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে সে হাইলাইটেড করে নিচ্ছে। এরপরে সেম ভাবে যদি আমি বিলো এভারেজ করি তাহলে এই 7264 নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে শো করবে। ওকে, আমরা টপ এবং বটম রুলসে যাচ্ছি, এরপর বিলো এভারেজে ক্লিক করছি। দেখুন 7200 থেকে কম যে ভ্যালুগুলো আছে সেগুলোকেই সে শো করছে। তাহলে এটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো আমরা আজকে দেখলাম কিভাবে টপ এবং বটম রুলস ব্যবহার করতে হয়। কারো যদি আজকের এই ক্লাসটি নিয়ে বা এই ফর্মুলাটি নিয়ে কোনো কনফিউশন কাজ করে তাহলে অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে নক করে জানাবেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধানে আমরা আপনাদের সঙ্গে থাকব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।